পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনের জিম্মি দশা থেকে বুধবার ভোর পর্যন্ত নারী শিশু সহ অন্তত 155 জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহত 37 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে 27 হামলাকারী নিহত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন থেকে অনেককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। যাত্রীবাহী ট্রেনে জিম্মি করে হামলার ঘটনায় থমথমে অবস্থা পুরো পাকিস্তানে। দেশটিতে ট্রেনে এমন বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। ট্রেনটির 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় অনেক যাত্রীকে ট্রেন থেকে জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। হামলার খবর পেয়ে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা কর্মীরা। অভিযানে এখন পর্যন্ত শতাধিক মানুষকে জিম্মি দশা থেকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশ কয়েকজন আহত থাকায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে এখনো অনেক মানুষ জিম্মি রয়েছে হামলাকারীদের হাতে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে জিম্মি থাকা নারী ও শিশুদের সশস্ত্র গোষ্ঠীটি ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা বাহিনী বলেছে, টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা এখনো পাহাড়ি এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় করছেন। এদিকে বেলুচিস্তানের প্রাদেশিক মন্ত্রী এ ঘটনাকে পুরো জাতির জন্য একটি কঠিন সময় বলে উল্লেখ করেছেন। এ সময় অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি। এটা পুরো জাতির জন্যই একটি কঠিন সময়। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যদিও আদর্শ নয়, কিন্তু এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিরাপত্তা কর্মীরা তাদের সবটুকু সাধ্য দিয়ে জিম্মিদের সবাইকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এদিকে উদ্ধারকৃত জিম্মিদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এরই মধ্যে অ্যাম্বুলেন্স সহ নিকটবর্তী হাসপাতালে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।